আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে মূলত পরাজিত শক্তি। তারা 5ই আগস্ট পরাজিত হওয়ার পর থেকেই ষড়যন্ত্রের বীজ বপন করে যাচ্ছে। তারা শত চেষ্টা করে যাচ্ছে কীভাবে গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল ও মতের মানুষ আছে তাদের মধ্যে বিভেদ, পার্থক্য, মতভেদ সৃষ্টি করে দিয়ে তাদের মধ্যেই ঐক্যটাকে বিনষ্ট করা। এটাই তাদের মূল ষড়যন্ত্রের উৎস। এদিকে গণতন্ত্রকামী যে দল ও মতের মানুষ তারা তাদের এই ষড়যন্ত্র বুঝতে না পেরে তাদের ট্যাপে বা তাদের পাতানো ফাঁদে পা দিয়ে অনেকেই হোঁচট খাচ্ছে, খেয়ে নিজেদের মধ্যে মারামারি, দ্বন্দ্ব, হানাহানি, সংঘাত প্রকাশ্যে লিপ্ত হচ্ছে। বাংলাদেশ আরও নতুন করে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। পরাজিত শক্তি শতবার চেষ্টা করে যাচ্ছে কীভাবে তারা সফল হবে, কীভাবে তারা আবারও ভিনদেশি তাবেদারি কায়েম করবে বাংলাদেশে। এটাই তাদের মূল উদ্দেশ্য। আমাদের বাংলাদেশকে গত 17 বছর ধরেই একটি পরদেশ অর্থাৎ ভারতের তাবেদারি রাষ্ট্র হিসেবে পরিণত করে রাখছিল পরাজিত শক্তি আওয়ামী লীগ। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে এই পরাজিত শক্তি পরাজিত হওয়ার পর আমরা মূলত আবার নতুন করে আশা আলো দেখতে পাই। বাংলাদেশকে ভারতীয় তাবেদার থেকে মুক্ত করে নিজ শক্তিতে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি গণতন্ত্রকামী প্রতিটি নাগরিক। কিন্তু আমাদের এ যাত্রাও হয়তোবা ঘুরে বালির মতো অবস্থা হয়ে যেতে পারে। আমাদের যে রাজনৈতিক দলমতের হিংসাত্মক কার্যাবলীর কারণে এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন থেকে শুরু করে আরও যে রাজনৈতিক দলগুলো আছে যারা 5ই আগস্ট পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে সফল হয়েছে, তাদের মধ্যে যে কোনো মূল্যে হলেও ঐক্য ধরে রাখতে হবে। আমাদের প্রত্যেক দল ও মতের মানুষের এই বিষয়টা মনে রাখা দরকার যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা যদি এই বাণীটিকে মনে প্রাণে বিশ্বাস করি তাহলে হয়তোবা আমরা কখনো বিপদগ্রস্ত হব না। এই জন্য গণতন্ত্রকামী প্রত্যেকটি ব্যক্তি, দল ও মতের মানুষকে দেশের সাথে এক এবং অভিন্ন হতে হবে। আমাদের দেশকে নিয়ে যেই দল বা মত ষড়যন্ত্র করবে তাকে শক্ত হাতে রুখে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি স্লোগান, এই স্লোগানটি সকলের জানা, তারপরও আমি আপনাদেরকে জানাই, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের এই বিশ্বাসেই এগিয়ে যেতে হবে, তাহলে আমি আশা করি আমরা পথভ্রষ্ট হব না। আমাদের মধ্যে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে তা আমরা প্রতিহত করতে পারবো। আর বাংলাদেশকে অবশ্যই আর কোনো দেশের তাবেদারি রাষ্ট্রে আমরা পরিণত হতে দেব না। আমাদের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একটি বাণী আপনাদের সকলের হয়তো মনে থাকবে, বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা। তো বাস্তবে যদিও আমরা এই কালো মেঘকে সরিয়ে দিতে পেরেছিলাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আবার মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। তো আমরা যদি আবারও ঐক্যবদ্ধ হই তাহলে ইনশাআল্লাহ কোনোভাবেই পরাজিত শক্তি সফল হতে পারবে না, তারা দেশকে নিয়ে আর কোনো রকম ষড়যন্ত্র করতে পারবে না। তো আমরা সকলে এক হই, ঐক্যবদ্ধ হই, এই হোক আমাদের সকলেরই পণ। দর্শক সকলে ভালো থাকবেন, আর দয়া করে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।